ভোট দিয়েছি দেখবা। এই দেখো ভোট দিতে পারেনি। ও তো সবাইকে ফোন করে জিজ্ঞেস করছি কিরে ভোট দিতে গেছিস, শুনছে যে এর ভোট হয়নি ওর ভোট হয়নি। তো চলে এসছে মটন বিরিয়ানি, এই দেখো পুরো ঝুরঝুরে রাইস। হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমাদেরকে আগে টাইমটা আমি দেখাই। দেখো এখন কিন্তু বাজে 5টা 23, ঠিক আছে। আর এখন আমরা রেডি হয়ে গেছি কিসের জন্য বলো তো? আমরা এখন যাবো ভোট দিতে। এত ভোরবেলা দেখো আমাদের সারা পাড়ার লোক দেখো এখনো ঘুমাচ্ছে, কেউ ঘুম থেকে ওঠে নাই ভাই। আর আমার বাবা ওদিক দিয়ে আমাকে ফোন করেছে যে কি রে তাড়াতাড়ি উঠেছিস, ভোট দিতে আসবি। আর আমি লাইনে দাঁড়িয়ে রয়েছি, মানে ভাবা যায় কি পরিমাণে আলট্রা প্রো ম্যাক্স এরা। ভোট দিবি তো দিবি বা একটু সকাল, মানে সকাল সকাল যেত, মানে এত সকাল না, 5টা বাজে। 5টার সময় আমাকে ফোন করেছে, এখন তো 5টা 23 হচ্ছে, বাড়িতে বেরোতে পারিনি, রেডি হচ্ছিলাম। 5টার সময় ফোন করে বলছি কি ঘুম থেকে উঠেছিস, আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছি, তাড়াতাড়ি আয়। মানে এদেরকে নিয়ে আমি বুঝি কিছুতেই পাচ্ছি না। ওদের একটাই কথা যে এইবারে হাওয়া খুব গরম রয়েছে, কখন কি হয় বলা যায় না। তুই সকালবেলা সে ভোট দিয়ে তুই বাড়ি চলে গিয়ে তারপরে তুই যাই তাই কর। তো যাই হোক বেশি বকবক করবো না, অলরেডি ফোন করা শুরু হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি ফাইনালি ভোট দিতে, ঠিক আছে। এই বছর ভোটটা তো মাস্ট দিতেই হবে, কারণ SIR হয়েছে বলে কথা। এত সমস্যা কিন্তু চাই না মা আর অঞ্জলি আর কৌশিকের কি হবে। মনে হচ্ছে ব্যাঙ্গালোর থেকে আসার পর ওদেরকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেবে, কারণ ওরা তো এবছর আর ভোট দিতে পারবে না। তো যাই হোক না কেন, বেশি বকবক করবো না, চলো বেরানো যাক। তো দেখো এখন কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি হেঁটে হেঁটে আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। বাপের বাড়ির উদ্দেশ্যে না গাইস, ভোট দেওয়ার উদ্দেশ্যে। এত সকালবেলা বেরিয়েছি, যারা মর্নিং ওয়াক করে তারা এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে, মনে হচ্ছে আজকে আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, কি বলো? ওই টাকা মর্নিং ওয়াকে যোগ দিয়েছে। সত্যি দেখো দেখো ওই যে সামনে সবাই দেখো মর্নিং ওয়াক করে করে আসছে। আর এমনভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে ভাই এরা বুঝতে পারছে না যে আমরা ভোট দিতে যাচ্ছি না মর্নিং ওয়াক করতে বেরিয়েছি সকালবেলা, এত সকালবেলা। তো যাই হোক চলো আগে যাই ক্যাম্পের ওখানে, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখো ফাইনালি 6টা থেকে অপেক্ষা করার পরে এখন 7টার সময় চলে এসেছে BLO। আর এসেই মাত্র কিন্তু BSF এর সাথে কথা বলা চালু করে দিয়েছে যে ভোটের কী কাজ করতে হবে কি না করতে হবে। আর দেখো লাইন কিন্তু অনেকই পড়ে গেছে, এদিকে ছিল মেয়েদের লাইন আর এদিকে ছিল ছেলেরা তো দাঁড়িয়ে থাকতে থাকতে সব বসেই পড়েছে। তো চলো এখন ফাইনালি ভোট দেওয়ার টাইম চলে এসেছে, ভোট দিয়ে আসি। তো দেখো ফাইনালি কিন্তু এত অবসানের পরে সেই 5টার সময় সে 2 ঘন্টা লাইন দেওয়ার পর 7টা থেকে ভর্তি রয়েছে, ভোট দিয়ে চলে এসেছি বাড়িতে। আর লাইন খানা শুধু একবার দেখো রে বাবারে, ওই পাশে রাস্তার দিকে তো আরও রয়েছে, প্রচুর লাইন পড়েছে। ভাগ্য ভালো যে সকাল সকাল এসেছিলাম, সেজন্য তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে। আর এখন চলে এসেছি বাড়িতে, মার বাড়িতে। আর ভোট দিয়েছি দেখবা, এই দেখো। তুমি ভোট দিয়েছো তো? আমারটা বোঝা যাচ্ছে না। তোমার বোঝা যাচ্ছে না, যাতে তুমি আরেকবার ভোট দিতে পারো সেজন্য তোমাকে হালকা করে দিয়েছে। বোঝো না তুমি ওদের ট্রিক। না না, এদের এসে কালির কম পড়ে গেছে। না না কালি কম পড়েনি, এটা হচ্ছে একটা ট্রিক, বুঝেছো, যাতে তোমাকে হালকা করে দেবে আর তুমি তুলে দিয়ে যাতে আরেকবার ভোট দিতে পারো। কিন্তু এবারে হয়তো সেরকম সিস্টেম, কারণ বিএলওর কাগজ ফাগজ অনেক কিছু ব্যাপার রয়েছে ভেতরে, তাই না বলো? তো যাই হোক না কেন, তো ফাইনালি ভোট দেওয়া তো ডান আজকের মতো। আর এখন আমরা খাবো, কারণ প্রচন্ড একটু খিদে পেয়ে গেছে। মা তো সব রান্নাবান্না করে দিয়েই গেছে, তো চলো দেখা যাক কি রান্নাবান্না করেছে। তো দেখো ভোট দিয়ে তো অনেকক্ষণ আগে চলে এসছে, আর এতক্ষণ বসে বসে একটু ল্যাদ খাচ্ছিলাম, অনেকক্ষণ ঘুম ঘুম পাচ্ছে, অত ভোরবেলা উঠেছি বলে কথা। আর বাইরের ওয়েদারখানে কিন্তু আবার খারাপ হয়ে গেছে, মানে অনেকটা বৃষ্টি বৃষ্টি হবে এরকমটা ভাব। যাই হোক না কেন, তো মা দেখো সকালে যে কি রান্না বান্না করেছে। করেছে ভাত, এখানে করেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এখানে রয়েছে লাউ চিংড়ি, আর এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। সকালে 4টের সময় উঠে এত রকমের রান্না বান্না করে দিয়ে ভোট দিয়ে তারপরে কাজে গেছে ডিউটিতে, ছুটি করতে পারবে না, কারণ ছুটি দেয়নি। আর যেহেতু আমরা সকালবেলা আসবো, খাওয়া দাওয়া করবো না, সেদিন এত রকম রান্না বান্না করে দিই, তারপরে কাজে গেছে। তো যাই হোক এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করি, তারপরে আবার ওই বাড়িতে যাবো, কারণ আমরা গেলে তারপরে বাবা আসবে ভোট দিতে। আমাদের তো সবার হয়ে গেছে, কিন্তু বাবার এখনো ভোট দেওয়া হয়নি। আর এখন যা লাইন পড়ে গেছে, উনি এসে যে কখন যে বাড়ি যাবে সে ভগবানই জানে। আর আমার যে ওই বাড়ি থেকে অনেক কাজ বাজ বাকি রয়েছে। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো ওই বাড়ির থেকে খেয়ে দিয়ে আসার পরে এত ঘুম পাচ্ছিল, মানে যেহেতু সকালবেলা উঠেছি, তারপর আবার দুটো ভাত পেটে পড়ে গেছে। মানে বাঙালির তো বোঝোই যে খেতে পেলেই শুতে চায়, সেজন্য ওখানে এসে মাত্র আগে একটু ঘুমিয়ে নিয়েছি। আর এখন উঠে আমি বসেছি রান্না করতে। এখন আগে একদম সিম্পল মেনু করবো, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। এখানে আম কেটেছি, আম দিয়ে করবো টক ডাল, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি। আর কয়েকটা পটল ছিল, তো পটল ভাজা, আর এরকম গোল গোল করে আলু কাটছি, আলু ভাজা করবো। আর যেটা বেশি কিছু করতে ভালো লাগছে না। বাবা এখন গেছে ভোট দিতে, কতক্ষণে আসবে তো তার ঠিক নেই। তো বাবা আস্তে আস্তে মোটামুটি মনে হচ্ছে রান্না হয়ে যাবে, কারণ আমি ডাল সেদ্ধ ভাত একদিকে বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হচ্ছে। এগুলো কাটাকুটি করে নিলে রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না আজকে।
তো চলো ঝটফট করে রান্নাটা শেষ করি, তারপরে আবার দুটো খাবো, খেয়ে গিয়ে আবার ঘুমাবো। কারণ আজকে আর সত্যি কথা বলতে না, একটা দিন একটু সকালবেলা উঠেছি কি উঠি না, কি ঘুম যে পাচ্ছে, মনে হচ্ছে কি আমাকে যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছে। চোখ খুলতে ইচ্ছা হচ্ছে না, মাঝে মাঝে শুয়ে পড়ে থাকি এরকম মনে হচ্ছে। তো তোমরা কারা কারা ভোট দিলে, কাদের কাদের লিস্টে নাম, আবার তো এইবারে আবার কি এসআইআর জন্য কি বিএলওর ফর্ম কী সব নিয়ে গেছে হচ্ছে, তাদের নাম দেখে দেখে ঢোকাচ্ছে, অনেক সমস্যা। এবার মানে অনেকেই ভোট দিতে পারে, তাই না বলো? হ্যাঁ, অনেক লোকের হয়তো ভোট বন্ধুদেরই অনেক কজন ভোট দিতে পারেনি। ও তো সবাইকে ফোন করে জিজ্ঞাসা করছি কিনা ভোট দিতে গেছিস, শুনছে যে এর ভোট হয়নি ওর ভোট হয়নি। তো যাই হোক, আমরা তো সকাল সকাল গিয়ে ভোট দিয়ে চলে এসেছি। তখন রোদ্দুর ছিল না, কিন্তু এখন বাইরে ভালো রোদ উঠে গেছে। ভাগ্যিস সকালবেলা গেছিল, না তো গরমের মধ্যে পুরো সেদ্ধ হয়ে যেত। ওর দাদা তো এমনিতেই তো একটুখানি বসলে গরমের মধ্যে গা দিয়ে রস ঝরতে থাকে, ওইখানে দেখা যেত রসের হাড়ির জন্য সব মৌমাছিটা ভনভন করতো। তো যাই হোক, এখানে শেষ করছি, আগে রান্নাটা করে নি তারপরে দেখা হবে। টাটা। তো দেখো ফাইনাল, তখন তো বললাম যে ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু এখন আমি দেবো ডালটাকে ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দেবো একটুখানি কি বলে সর্ষে। আমাদের সত্যি কথা বলতে ফোড়ন দিতে এত ভয় লাগে না, খুব ভয় লাগে ফোড়ন দিতে, বলে দেবো ফোড়ন দিতে গিয়ে। তো রান্না ফোড়ন হয়ে গেছে, মানে ডালটা একটু করে হয়ে যাবে, ভাত অলমোস্ট হয়ে এসছে। তো দেখো ফাইনালি কিন্তু রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, আর এখন বসে পড়েছি খেতে, কারণ এখন প্রায় 3টে বাজে, রান্না করতে করতে 3টে বেজে গেছে। আর এই দেখো এখানে রয়েছে টক ডাল, আলু ভাজা, পটল ভাজা, আর এখানে আমার বরের স্পেশাল পাঁপড় ভাজা। তুমি খুঁজে দাও। হ্যাঁ, তো দেখো বাবা তো সে কখন গেছে ভোট দিতে, এখন আসেনি। বারবার করে বলেছিলাম যে সকালে যেতে, উনি বললো না দুপুরে যাবে, এখন নিশ্চয় লাইন পড়েছে। যাই হোক, তো এখন কিন্তু আমরা খেতে খেতে একটা ভূতের মুভি দেখবো, কারণ একটা সুন্দর ভূতের মুভি পেয়েছি, শুনলাম যে ওটা রেটিং নাকি খুব ভালো আছে। তো এখন দেখবো কেমন কি। তো তোমরা কারা কারা ভূতের মুভি দেখতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আমার সত্যি কথা বলতে ভূতের মুভি, থ্রিলার মুভি এইসব দেখতেই পছন্দ করে, রোমান্টিক মুভি অতটা ভালো লাগে না, আমি দেখিও না সেরকম একটা। তো এখন ভাত খেতে খেতে একটা ভূতের মুভির জাস্ট ব্যাপারটা তো পুরো জমে যাবে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি, তোমার সাথে পরে কথা হবে, টাটা। তো দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম, আর উঠে দেখি আকাশের যে অবস্থা দেখো, পুরো মেঘে ভর্তি, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোনো না কোনো দিকে বৃষ্টি তো নিশ্চয়ই হচ্ছে, শুধু আমাদের এখানেই হচ্ছে না, ভগবান জানে কেন। আর আমার সাথে কিন্তু পুচকো ঘুমিয়ে পড়েছিল, এখন উঠেছে। তো ওকে এখন খাওয়াবো ভাত, জানি অনেকটা লেট হয়ে গেছে, দুপুরবেলাও কিছু খাইনি, ঘুমিয়ে পড়েছিল, আর এখন উঠলো। তো তাড়াতাড়ি চলো ওকে খাইয়ে দাইয়ে নিই। আর তোমাদের দাদাভাই এখন আবার বসে বসে কলা খেতে বসেছে, কলা। তোমাকে দেখে আমার একটা কথা বলতে ইচ্ছা করছে, বলবো? হনুমান কলা খাবি, জয় জগন্নাথ দেখতে যাবি। ছোটবেলায় সবাইকে এই কথাটা বলতাম, আরটা বলতাম নাম যার কি, কুন্ডু বাগে নিয়ে যাই মুন্ডু, তারপরে কি আরটা কি ছড়া ছিল, তুমি পারো ওই ছড়াটা? পারে না। মুন্ডু বাগানুলো মুন্ডু কি একটা ছিল, ঠ্যাং ড্যাডাং ড্যাডাং, এরকম কিছু একটা ছড়াটা ছিল, জায়গা ভুলে গেছি। তো চলো আগে ফুচকুকে ভাতটা খাইয়ে নি, কারণ যেহেতু পুরো সন্ধে হয়ে এসছে, অনেকটা লেট হয়ে গেছে। আর ওয়েদার তো মনে হচ্ছে একটু বৃষ্টি হলে ভালো হতো, কিন্তু হচ্ছে না, কি আর করা যাবে। তো চলো। তো দেখো ফাইনালি কিন্তু আজকে অনেকদিন পর বর নিয়ে চলে এসছে মাটন বিরিয়ানি। এই দেখো পুরো ঝুরঝুরে রাইস, তার সাথে একটা মাটনের পিস, আর তার সাথে আলু। দেখে যা লোভনীয় লাগছে না, আসলে অনেকদিন পরে আজ মাটন বিরিয়ানি নিয়ে এসছে। বিরিয়ানি অনেক কয়দিন হয়ে গেছে খাই না, কারণ মিডলে যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, এই সেই করে খাওয়া হয়নি। তো যাই হোক, আজকে রাত্রে খাওয়া দাওয়াটা তো পুরো জমে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর বেশি বকবক করতে পারছি না, কারণ সামনে যদি থেকে মাটন বিরিয়ানি, তো বকবক করা যায়, জিভে তো এখনই জল চলে আসছে। তো টাটা।